সো হাই, শুভ সপ্তমী সকলকে। আর আমি আমার বোন বেরিয়ে গেছে ঠাকুর দেখতে সপ্তমীর দিন। আর দুজন একসাথে বার হয়েছে, দুই বোন। আর বার হতেই দেখছি মানে দুলমি পৌঁছাতে না পৌঁছাতে দেখছি রাস্তাতে একদম জ্যাম লেগে গেছে গাড়ির। ফুল একদম এত ভিড় কি বলবো, আমরা দুজন এক সাইডে দাঁড়িয়ে গেছিলাম। আমার বোন বলছে দাঁড়া, একটু দাঁড়া তারপরেই যাবে। আমি যে দাঁড়ায় থাকলে ওই এক জায়গায় দাঁড়ায় থাকবে আর ভিড় বাড়তেই থাকবে, তার থেকে সামনের দিকে একটু একটু করে যায় হেঁটে হেঁটে। তখন ওই দেখো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর যেহেতু দুর্মির থিমটা নাকি অনেক ভালো করেছে, অনেকেই বলছিলাম শুনেছি। তো দেখি কেমন কি থিমটা করেছে, ওই জন্য আর কি এত ভিড় লেগে গেছে দুর্মিতে, দুর্মির দুর্গা মন্দিরে। তো যে দেখি কেমন কি থিমটা করেছে। তারপর পৌঁছে গেলাম আমরা দুর্গা মন্দির। তো সামনের দিকে যে দেখছি কেমন কি থিমটা করেছে। তো থিমটা করেছিল তোমার পেহেলগামে যে অ্যাটাকটা করেছিল, নির্দোষ মানুষগুলোর ওপর যে অ্যাটাকটা হয়েছিল ওই থিমটাই করেছে। আর কিভাবে করেছিল ওই রকম। আর এইদিকে আমাদের ভারতীয় সেনারা কিভাবে ওদের মানে কিভাবে ওরা বদলা নিয়েছিল, এক সাইডে করেছে, দু সাইডে দু রকম করেছে। আর এখানে আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম তোমার দুর্মি থেকে ডাইরেক্ট চলে এলাম ফর্টি কোয়ার্টারে। দেখি কেমন কি করেছে। আর ফর্টি কোয়ার্টার তো পুরো লাইটে ভর্তি একদম। তো সামনের দিকে দেখা যাক কেমন কি করেছে। আমি আমার বোনকে বলছিলাম বেশি দূর হাঁটতে পারবো না, কারণ আমি হিল পরে নিয়েছি আর আমার ফোসকা হয়ে গেছে আগের দিনে। ওই জন্য হাঁটতেও পারছিলাম না ভালো করে। বললাম কিছুগুলো ঠাকুর দেখবো তারপরে বাড়ি চলে যাব। তখন ও বলছে এই তো দুটা দেখলি সে আর এখনই বাড়ি চলে যাবে। তা দেখছি দেখছি বাপ রে, এখানে একটা দেখছি অনেক বড় বাচ্চাদের একটা খেলনা। প্রত্যেক বছর মানে যা দেখা যায় মানে ফর্টি কোয়ার্টারে প্রত্যেক বছর বাচ্চাদের খেলনা থাকে। আর এই বছরও আছে, এই দেখো। কারণ অনেক বড় তো ফর্টি কোয়ার্টার, জায়গাটাও অনেক বড়, তো ওই জন্য অনেক কিছু বাচ্চাদের খেলনাও থাকে। আর এখানে চলে এলাম। তো সেরকম ফর্টি কোয়ার্টারে কিছু ছিল না সেরকম, মানে প্যান্ডেল করেছিল না, এরকম সিম্পল ছিল, ফাঁকা ফাঁকা। মা দুর্গাকে প্রণাম করে করা হয়ে গেল। আর এখানে দেখছি ডান্স প্রোগ্রামও চলছে। আর এখানে বাচ্চাদের কি বলবো, বড়দেরও অনেক কিছু বিক্রি হচ্ছিল দেখছি। সামনের দিকে দেখছি যে এরপর দেখছি অনেক জুয়েলারির দোকানও বসে গেছে। আর জুয়েলারির দোকান থাকবে আর ভিড় থাকবে না, এটা হতেই পারে না মেয়েদের। আর বাচ্চাদেরও অনেক খেলনা জিনিস বিক্রি হচ্ছিল। আর এখানে আমি আলু ছোলা নিয়ে নিয়েছি, কিন্তু এত নুন দিয়ে দিয়েছিল কাকুটাই, কি বলবো বাবা। তখন বললাম একটু টকটা দিয়ে দাও যাতে নুনটা হালকা কমে যায়। তো আলু ছোলা খেতে কার ভালো লাগে অবশ্য কিন্তু কমেন্টে জানাবে, আমার তো ভালোই লাগে খেতে। আর এখানে আমার বোনকে দিয়ে দিয়েছি একটু ভিডিও বানাতে, বললাম একটু করে দে, আমার একটু ঢং করে করে যাচ্ছে হেঁটে হেঁটে। আর এই দেখো হেঁটে হেঁটে যেতে যেতে তোমার পৌঁছে গেলাম জিমনাস্টিকে। দেখি কেমন কি করেছে, ভেতরে যাচ্ছি। আর আমার তো পুরা পা ব্যথা স্টার্ট হয়ে গেছে এখান থেকে। আমি বললাম যে আর বেশি দূর আমি যেতে পারবো না, কারণ আমার অনেক পাটা ব্যথা করছিল। জিমনাস্টিক দেখবো তারপরে। ও বলছে দেখা যাক, আগে জিমনাস্টিকটা দেখ, তারপরে যদি যাই আমডিয়া তারপরে যাব তোমার চোখ বাজার। তো দেখা যাক জিমনাস্টিকটা দেখে নি, তারপরে দেখা যাবে কি কি করি। আর এই দুর্গা ঠাকুরটার কাছে আমি বলছিলাম একটা ফটো তুলবো, কিন্তু ফটো তোলাই হলো না, কারণ এমন মানে এত ভিড় এই জায়গাটাতে, কি বলবো। তখন বললাম যে একটা ভিডিওই বানালি হালকা করে, দেখতে ভালো লাগবে। তারপর বললাম তাইলে বাইরের দিকে বেরাই। আর তো হাঁটতেও পারছি না, তো ওকে বললাম কি করব। তো দেখি যদি খাবার কিছু খাই তো খাবো, না হলে বাড়ি চলে যাব। সেরকম খিদে নেই, বাড়ি থেকে খেয়ে বার হয়েছিলাম হালকা। তো দেখি বার হতে না হতে বললাম চলো এখানে একটা ভিডিও করে দাও আমার। তো ও ভিডিও করে দিচ্ছিল। আর এই দেখো উপরটালে এত ভিড় লাগছিল মানুষের, বাপরে। উপরটালে একদম মানুষের দেখাই যাচ্ছিল, একদম কালোই দেখাচ্ছিল চারদিকে একদম। আর এখানে বসে গেলাম আমরা খাবার নিতে। আর এখানে এসে জিমনাস্টিকের কাছে বার হতেই তোমরা দেখবে একটা নতুন স্টল খুলেছে,
মানে বসেছিল মিষ্টির দোকানটার কাছে, যেটা মিষ্টির দোকান নতুন খুলেছে ওইখানে। তো দেখি কেমন কি খাবারের টেস্ট, তো ওটাই নিয়ে দেখছিলাম। নিয়ে যাই বাড়ি, তারপরে খাবো। তো ওখানে খেলাম না, বাড়ি বললাম চ বাড়িতে গিয়ে খাবো। নিয়ে নিয়েছে চাউমিন। আর আমিও সেরকম কিছু খেলাম না। বাড়ি যেয়ে হালকা চাউমিনটা খাবো, আর মা ভাত করেছে তো ভাতেই খাবো। সাইডে এলে 2 মিনিট ডাউনে নামলে কিছু লাইট আর দেখতে পাওয়া যায় না, কারণ ওইখানে একটা ফাস্টফুড আছে বলে একটু লাইট দেখা যাচ্ছে, না হলে ওইটা পার হওয়ার পরে একদম অন্ধকার। এখানে আমার ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এখন টাটা, বাই বাই।